কিছু লোক রয়েছে যারা চায় না কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে সংসদ ভবনটা চলুক, কোরআন দিয়া গণভবনটা চলুক, কোরআন দিয়া সেনাবাহিনীর দরবার হলটা চলুক, কোরআন দিয়া ইউনিয়ন পরিষদটা চলুক, কোরআন দিয়ে উপজেলা পরিষদ চলুক, জেলা পরিষদ চলুক, কোরআন দিয়া ডিসিএসপির পরিষদটা চলুক, কোরআন দিয়া সমাজটা চলুক। তারা চায় না, তার কারণ হলো কোরআন দিয়া যদি সমাজ চলে তলে রাতের আধারে লক্ষ কোটি কোটি টাকা পাচার হতে পারবে না। আছে না নাই? কোরআন যদি ক্ষমতায় চলে যান, কোরআন অনুযায়ী যদি সমাজটা কায়েম হয়, তাহলে এই সমাজের মধ্যে আজান হলে কোন লোক, কোন যুবক, কোন বৃদ্ধ বাবা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? নামাজটা কায়েম হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতায় বসায়, যাদেরকে দুনিয়ার জমিনে ক্ষমতা দান করে, তাদের এক নম্বর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি যাদেরকে ক্ষমতায় বসাই, যাদেরকে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসাই, তাদের এক নাম্বার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজটা যদি কায়েম হয়ে যায়, এই সমাজের মধ্যে শান্তি আছে না নাই? আরো জোরে কন্যা, আছে না নাই? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক কিনা? আল্লাহর জিকির যারা করে তারা আল্লাহর কাছে প্রিয়। ঠিক না বে ঠিক? আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রিয় তাওহীদি জনতা, এলাকার উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সরলা সবলা মা ও বোনেরা, আমরা সকলে আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন, কে কে বেজার? হাত তুলে দেখান। সবাই খুশি আছেন? যারা যারা খুশি আছেন তারা সবাই আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আশরাফুল মাখলুকাতের মতো আওয়াজ করে, শরীরের সবটুকুন শক্তি গলার কাছে এনে চিৎকার মেরে ঘোষণা জানাই, পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। জোরে বলেন তো, আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা করতে গেলে যদি কোনো বাধা আসে, ওই বাধা মানা যাবে? কথা বলেন, মানা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের রুজ্জুকে শক্ত করে ধরবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?
জোরে বলেন তো, আমার হাতে এটা কি? আল কোরআন। জোরে কোন না কি? এই মাদ্রাসায় কোন কিতাব তেলাওয়াত হয়? আরো জোরে কোন কিতাব? হাফিজিয়া মাদ্রাসায় আল কোরআন তেলাওয়াত হয়। এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সন্তানরাই তো এখানে পড়ে, ঠিক না বে ঠিক? আমার প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা কিতাব, যেই কিতাবের সমতুল্য আর কোনো কিতাব নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের জন্য, যেই কিতাবের প্রতি ঈমান আনতে গিয়ে, যেই কিতাব যে নবীর উপর নাজিল হয়েছে, ওই নবীর প্রতি ঈমান আনতে গিয়ে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তাবেঈন জীবন দিয়েছে, উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলেছে কোরআনের হক কথাগুলো বলার কারণে, সঠিক কথাগুলো বলার কারণে। তাদেরকে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছে, ঠিক না বে ঠিক? এই কোরআনের হক কথাগুলো বলার কারণে কারো কারো মাহফিলে 144 দ্বারা জারি হয়েছে। এই কোরআনের হক কথাগুলো বলার কারণে উল্টা পাল্টা মামলা হামলা দিয়া ঘর থেকে বের করে নিয়েছে। একটাই দোষ ছিল, কোরআনের হক কথা বলেছে, ঠিক কিনা? আমার প্রিয় উপস্থিতি, এই কোরআনের পথে চলতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের জীবনটা ধন্য, কি বলেন ঠিক কিনা? ভবিষ্যতে কোন সময় যদি হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে যারা এই পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছিল, তাদের উত্তরসূরিরা যদি কোনো দাওয়াত দেন যে কোরআনের রাজ কায়েম করার জন্য, যদি যুবকদেরকে চাওয়া হয়, বৃদ্ধদেরকে কোরআনের রাজ কায়েম করার জন্য কে কে রেডি আছেন জীবন দেওয়ার জন্য? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। এই কিতাবকে আমরা ভালোবাসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। ভালোবাসা শুধু মুখে বললেই হবে না, ভালোবাসা এমন একটা জিনিস, মুখে শুধু আপনি যদি বলেন আই লাভ কোরআন, আমি কোরআনকে ভালোবাসি, কিন্তু আপনার বাস্তব জীবনটা কোরআনের বিপরীতমুখী। মুখে বলেন কোরআনকে ভালোবাসি, বাস্তব জীবনে আপনি কোরআনকে ভালোবাসেন না, আপনার আচরণগুলো কোরআনের বিপরীত, কোরআনের বিরুদ্ধে। এই রকম ভালোবাসা দিয়ে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে। কোরআনকে ভালোবাসতে হলে কোরআনের যে আইন রয়েছে, কোরআনের যে নিয়ম কানুন রয়েছে, কোরআন অনুযায়ী যে চলতে বলেছেন, কোরআনের আইন অনুযায়ী চলার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা, আছে না নাই? কোরআনের জন্য আমরা আমাদের জীবনটাও বিলিয়ে দিতে পারি। হক কথা বলতে গিয়ে আমার কণ্ঠ যদি অবরুদ্ধ হয়ে যায়, ফাঁসির কাস্টে যদি ঝুলে যায়, তারপরে হকের কথাগুলো চালিয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই কোরআনকে যারা একনিষ্ঠ ভাবে ভালোবেসেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীরা এই কোরআনকে ভালোবাসার কারণে নিজের ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, এরকম নজির আছে না নাই? একটা দৃষ্টান্ত দিব। আব্দুল্লাহ জুল বাদাদাইন নবীজির এমন একজন সাহাবী ছিলেন, যিনি কোরআনের ভালোবাসায় ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিলেন। মক্কা মদিনার মাঝখানে একটা বস্তি এলাকা ছিল, ওখানে তিনি থাকতেন। নিজের বাবা শিশুকালে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর মা অন্য জায়গায় বিয়ে বসেছে। এই ছেলে চাচার ঘরে লালিত পালিত হয়েছে। দেখতে দেখতে আস্তে আস্তে বছর কেটে গেল, চাচার ঘরে থাকতেছে, সময় চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। মক্কা থেকে সাহাবীরা মদিনার দিকে যাচ্ছেন, ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাচ্ছেন।
এমনই সময় যখন এই বস্তির মধ্যে তারা বিশ্রাম নেওয়ার জন্য আসলো, আব্দুল্লাহ জুল বাদাজাইন, যার ইসলাম পূর্ব যুগে যার নাম ছিল আব্দুল উজ্জাম, আব্দুল উজ্জার কাছে যখন কোরআনের দাওয়াত এসেছিল, কোরআনের তেলাওয়াত তিনি শুনলেন। তেলাওয়াত শুনেই তিনি মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। একদিন, 2 দিন, 3 দিন করে আস্তে আস্তে করে যতটুকু কোরআন শুনেন ততটুকু তার হৃদয়ের মধ্যে গেঁথে যায়, কোরআন মুখস্থ হয়ে যায়, কোরআনের প্রতি ভালোবাসা চলে আসে। একদিন হঠাৎ করে চাচার কাছে গিয়ে বলল, চাচা, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি কোরআন মুখস্থ করে ফেলেছি, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমি চলেন চাচা ভাতিজা দুইজনে গিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করি। চাচা যখন এই কথাটা শুনলাম, বলতেছে, ভাতিজা, তোর তো সাহস কম নয়, আমার সামনে এসে আমাকে ইসলামের দাওয়াত দেস, যারা আমার পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কয়, কথা বলে, ওই মুহাম্মদের প্রতি তুই ঈমান আনার জন্য আমাকে দাওয়াত দিচ্ছিস, তোর তো সাহস কম হয় নাই। ভাতিজা বলতেছে, চাচা, আমি আপনার সামনেই তাহলে ঘোষণা দিয়ে দিলাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলাম, কোরআনের প্রতি ঈমান আনলাম। ভাতিজা যখন ঘোষণা দিল, চাচা বলতেছে, রে ভাতিজা, তোর তো আজ থেকে আমার বাড়িতে আর জায়গা নাই। ভাতিজা বলতেছে, চাচা, আপনার বাড়ি ছেড়ে দিতে পারি, দুনিয়া ছেড়ে দিতে পারি, সব ছেড়ে দিতে পারি, বিশ্ব নবীর প্রতি ঈমান ছাড়তে পারি না, কোরআনের প্রতি ঈমান ছাড়তে পারি না, আপনার বাড়ি ঘর সব ছেড়ে দেব, আমি কিন্তু যে ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, যে কোরআন আপনাদের মাদ্রাসায় তেলাওয়াত হয়, বাচ্চারা মুখস্থ করে, এই কোরআনের প্রতি ঈমান এনেছি, ও চাচা, সব ছেড়ে দিব, কোরআন ছেড়ে দিব না। আল্লাহু আকবার। চাচার গায়ের মধ্যে আগুন ধরে গেল। ভাতিজা কি কয়, কি বলতেছে ভাতিজা, আমাকে কি শোনাচ্ছে? চাচা বলতেছে, রে ভাতিজা, তোর কি মনে আছে, তোর গায়ে যে জামা কাপড় দেখতেছিস, ওই জামাগুলা আমি চাচার টাকায় কেনা। তোর যদি লজ্জা থাকে তাহলে আমার টাকায় কিনা জামা কাপড় গুলা খুলে দে। 16-17 বছরের যুবক গায়ের জামাটা খুলে দিল। চাচার মনে একটু দয়া হলো না, মায়া হলো না। বলে, ভাতিজারে, পরনে যে লুঙ্গিটা রয়েছে, কাপড়টা রয়েছে, পায়জামা প্যান্ট যা আছে, সেটাও খুলে দিয়ে তুই চলে যা। আব্দুল্লাহ জুল বাদাজাইন আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে, কোরআনের প্রতি ঈমান এনে, পরনের কাপড়টাও খুলে দিল, দৌড়ে চলে গেল মায়ের কাছে, চলে গেল, মা ঘরে আছেন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। যুবক ছেলের এই অবস্থা দেখে মা দৌড়িয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আব্দুল্লাহ জুল বাদাজাইন বলতেছে, আব্দুল উজ্জা বলতেছে, মাগো 2টা কাপড়ের ব্যবস্থা করে দেন। বলে, আমার ঘরে তো 2টা কাপড় নাই, এই যে বাবা, তোর জন্য 2টা সালার শর্ট দিয়া দিলাম। আব্দুল্লাহ জুল বাদাজাইন শব্দের অর্থ হলো সালার শর্ট। 2টা সালার শর্ট নিয়ে তিনি একটা গায়ে জড়ালেন আর একটা পরনে জড়াইয়াম। হাঁটতে হাঁটতে মদিনায় বিশ্ব নবীজি দরবারে হাজির। নবীজি ফজরের নামাজের সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে
পূর্ব দিকে ফিরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে, জিকির আজকার গুলো পড়তেছে। হঠাৎ করে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নজরটা চলে গেল আব্দুল্লাহ জুল বাদাজাইনের দিকে। যখনই নজরটা চলে গেল, আল্লাহ রাসূল ডেকে বললেন, ও বৎস, তুমি কে বাবা? তোমাকে তো আর দেখি নাই, কোথা থেকে এসেছো? আব্দুল্লাহ জুল বাদাজাইন যখন এই ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি ঈমান আনার কারণে, কোরআনের প্রতি ঈমান আনার কারণে রাজকীয় ভাবে আমি থাকতাম, চাচার পরিবারে থাকতাম, ঘর থেকে বের করে দিল, গায়ের জামা কাপড় গুলো খুলে নিল গো নবী। মায়ের কাছে এসে দুইটা সালার চট নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম। 300-400 কিলোমিটার হেঁটে হেঁটে আসছে, গায়ের মধ্যে গোস্ত নাই, হাড্ডি ছাড়া কিছুই দেখা যায় না, এমন অবস্থা। কোরআনকে ভালোবাসার কারণে, জোরে বলেন তো কিসেরকে ভালোবাসার কারণে? কোরআনকে ভালোবাসার কারণে সব ছেড়ে দিল। বিশ্ব নবীজি যখন এই কাহিনীটা শুনলো, আব্দুল্লাহ জুল বাদাজাইনের মুখ থেকে ঘটনাটা শুনলো, আল্লাহ রাসূল বলেন, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা নাম, তোমার নাম আমি বিশ্ব নবী দিয়া দিলাম আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আসহাবে সুফফার অন্তর্ভুক্ত যে সকল সাহাবী যারা মসজিদে নববীর বারান্দার মধ্যে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহকে দেখে রেখো, তোমাদের সাথে আব্দুল্লাহকে জায়গা দিয়া দিও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর অন্তরে এত বেশি ঈমানের পাওয়ার, জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, আল্লাহু আকবার। আজকের সমাজে, বর্তমান পৃথিবীতে কোরআন তেলাওয়াত হয় না, এইরকম কোরআন প্রত্যেকের ঘরে এক কপি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু কোরআনের মধ্যে ধুলোবালি পড়ে থাকে। আগের কালের মা বোনেরা সকাল সন্ধ্যায় ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, আসরের পর সূরা নাবা তেলাওয়াত করত, এশার পর সূরা মুল তেলাওয়াত করত, যোহরের পর সূরা রহমান তেলাওয়াত করত। কত আমলদার ছিল মা বোনেরা। কিন্তু আজকে দেখেন, মা বোনেদের হাতে একটা একটা করে এরকম মোবাইল ফোন আছে না নাই? এখন দেখা যায় কোরআন তেলাওয়াত হয় না, মোবাইলটা প্রত্যেক দিন তেলাওয়াত হয়। ফেসবুক 1-2 ঘন্টা না চালালে তার ঘুম আসে না, আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক নাই। অথচ মুসলমান যে কোরআনের জন্য সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছিলেন, বাড়ি ছেড়েছিলেন, এই কোরআনের প্রতি ভালোবাসা নাই। এইরকম মুসলমানের এইরকম ঈমান নিয়া পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। আজকে দেখেন না, ফজরের নামাজে মসজিদে মুসল্লির সংখ্যা কত? শীতের সময়, কনকনে শীত, পৌষ মাঘ মাসের এই সময় মুসলমান নামে মুসলমান জুমার দিন শুধু হাজিরা দেওয়ার জন্য মসজিদে যায়, আছে না নাই? ও কথা কয় না, আছে না নাই? জুমার দিন যদি মসজিদে না যায়, এলাকার মানুষ বলল, কিরে, লোকটার মতো বদমাইশ আর কেউ নাই, জুমার দিনও মসজিদে যায় না। এই জন্য জুমার দিন মসজিদে যায়, সাপ্তাহিক মুসল্লি হিসাবে, আছে না নাই? অথচ জুমার নামাজ যিনি ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজও তিনি ফরজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? আমার প্রিয় উপস্থিতি, আজকে কোরআনকে অবহেলা করে, কোরআনের পথে চলে না, কোরআন অনুযায়ী সমাজ চলুক, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, এইরকম লোক রয়েছে যারা চায় না কোরআন দিয়ে সমাজ চলুক। এরকম লোক এই বর্তমানে মাহফিলের এলাকায় আছে না নাই? কিছু লোক রয়েছে যারা চায় না কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে সংসদ ভবনটা চলুক, কোরআন দিয়া গণভবনটা চলুক, কোরআন দিয়া সেনাবাহিনীর দরবার হলটা চলুক, কোরআন দিয়া ইউনিয়ন পরিষদটা চলুক, কোরআন দিয়ে উপজেলা পরিষদ চলুক, জেলা পরিষদ চলুক,
কোরআন দিয়া ডিসিএসপির পরিষদটা চলুক, কোরআন দিয়া সমাজটা চলুক, তারা চায় না। তার কারণ হলো কোরআন দিয়া যদি সমাজ চলে তলে রাতের আধারে লক্ষ কোটি কোটি টাকা পাচার হতে পারবে না। আছে না নাই? কোরআন যদি ক্ষমতায় চলে যান, কোরআন অনুযায়ী যদি সমাজটা কায়েম হয়, তাহলে এই সমাজের মধ্যে আজান হলে কোন লোক, কোন যুবক, কোন বৃদ্ধ বাবা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? নামাজটা কায়েম হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতায় বসায়, যাদেরকে দুনিয়ার জমিনে ক্ষমতা দান করে, তাদের এক নম্বর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি যাদেরকে ক্ষমতায় বসাই, যাদেরকে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসাই, তাদের এক নাম্বার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজটা যদি কায়েম হয়ে যায়, এই সমাজের মধ্যে শান্তি আছে না নাই? আরো জোরে কন্যা, আছে না নাই? প্রিয় উপস্থিতি, আসেন আমরা আলোচনায় প্রবেশ করি। এতক্ষণ ভূমিকায় ছিলাম, কারণ কোরআনের মাদ্রাসা, কোরআনের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? কিয়ামতের ময়দান নিয়ে আমি যে আলোচনা করব, এই পৃথিবী থেকে আমি আর আপনি একদিন চলে যাব, এটা সত্য না মিথ্যা? এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষের বসবাস। 228টা রাষ্ট্রের মধ্যে আস্তিক রয়েছে, নাস্তিক রয়েছে। প্রায় 4,500 উপরে ধর্মের মানুষ আছে। কয় হাজার? 4,500 উপরে ধর্মের মানুষ রয়েছে। সমস্ত ধর্মের মানুষগুলা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আবার যারা আল্লাহকে বিশ্বাস করে না, যত মানুষ পৃথিবীর আনাচে কানাচে, এই গোটা পৃথিবীর এরিয়া 19,69,50,000 বর্গ মাইল। যত মানুষই আছে না কেন, প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে আল্লাহ আছে আর নাই। এটা বিশ্বাস করুক আর না করুক, তবে একটা জিনিস বিশ্বাস করে, জীবন যেহেতু, জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু একদিন হবে। ঠিক কিনা? আস্তিক হোক, নাস্তিক হোক, আল্লাহকে সেজদা করুক আর না করুক, দরগায় যাক আর দুর্গায় যাক, যেখানেই যান না কেন, যেখানেই যান না কেন, যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, সবাই বিশ্বাস করে জীবনে একদিন মৃত্যুবরণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? তবে মৃত্যুবরণ যেহেতু করতে হবে, মরণের পরে একটা হিসাব আছে না নাই? ওর কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বে কারীম বলেন, এভরি সাউল টেস্টেড শুড বি ডেড। প্রত্যেক প্রাণ মৃত্যুবরণ করবে। যত প্রাণ রয়েছে, বর্তমান পৃথিবীতে 15 লক্ষ প্রাণের আবিষ্কার হয়েছে। একেবারে ছোট্ট ছোট্ট অ্যামিবা থেকে শুরু করে অনুবীক্ষণ যন্ত্র যাদেরকে দেখা যায়, ছোট্ট ছোট্ট প্রাণী থেকে শুরু করে বিশাল প্রাণী, হাতি, জিরাফ পর্যন্ত, অ্যানাকোন্ডা, সাপ পর্যন্ত। ব্রাজিলের সবচাইতে, সারা পৃথিবীর সবচাইতে বড় বন রয়েছে অ্যামাজন বন, যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। অ্যামাজন বনের এরিয়াটা এরকম বাংলাদেশের মতো, প্রায় 50টা বাংলাদেশ একসাথ করলে যা হবে, অ্যামাজন বনের এরিয়াটা তত বড়। আল্লাহু আকবার। ওই বনে বড় বড় সাপ রয়েছে, ক্ষুদ্র প্রাণীও রয়েছে। যত প্রাণ রয়েছে, সমস্ত প্রাণের মৃত্যুর স্বাদ ভোগ করবে। ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। কারণ মাসে একবার না দুইবার, কমপক্ষে 2-1বার আমরা কোনো না কোনো জানাজায় উপস্থিত হই। আর জানাজায় উপস্থিত হলে কোনো না কোনো হুজুর কিছু বক্তব্য দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অনেক সময় অনেক নেতা কর্মীও, নেতা নেত্রী ওই আয়াতটাও মুখস্থ করি না। আছে না নাই? দেখবেন অনেক চেয়ারম্যান মেম্বার ওই আয়াতটা জানে, টুকিটাকি কিছু মুখস্থ করার দরকার আছে না। কিন্তু পরের আয়াতটা কি সেটা বলে না। পরের আয়াতটা হলো সুম্মা ইলাইনা তুরজাউন। সকলকে একদিন
আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যদি আল্লাহর কাছে ফিরে যেতে হয় তাহলে দুনিয়াতে যত কর্মকাণ্ড করেন, যত কিছু করেন, কোরআন বিরোধী কাজ করেন, ইসলাম বিরোধী কাজ করেন, মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আপনাকে কত সুন্দর করে ডাকেন, আপনাকে মসজিদে পাওয়া যায় না, সুদের সাথে লেনদেন করেন, ঘুষের সাথে লেনদেন করেন, জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন। আপনার যদি এটাই খেয়াল থাকতো, পরকালে মৃত্যুর পরেও একটা কাল আছে না নাই? কথা কন না, আছে না নাই? আলম তিন প্রকার। কয় প্রকার? আলম মানে হলো জগৎ। এক নম্বর জগৎ হলো আলামে আরোহা, মানে রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগতে আমরা যখন সবাই একত্রিত ছিলাম, এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসবে, এ সকল মানুষের হিসাব আল্লাহর কাছে আগে আছে না নাই? আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবাই যেদিন উপস্থিত, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই জবাব দিল, ক্বালু। এই দুনিয়াতে এখন ধরেন কেউ হিন্দু হয়, কেউ বৌদ্ধ হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ মাজুসি হয়, কেউ মুসলমান হয়, কেউ আস্তিক হয়, কেউ নাস্তিক হয়, যত ধর্মের লোক হয় না কেন, কিন্তু আল্লাহর কাছে ওয়াদা দিয়েছে আল্লাহ যখন প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের স্রষ্টা নই, সবাই বলেছেন ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের স্রষ্টা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আইসায় মানুষ কেউ হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয়, আছে না নাই? বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ হয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয়, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে একদিন আলমে আরোহা, রুহের জগতে সবাই একত্রে আল্লাহকে ঘোষণা দিয়েছিলেন, আপনি আমাদের রব। আমাদের রবকে, আরো জোরে কোন, আমাদের রবকে। আওয়াজ বের হয় না, মাইর আসতে পারে, মাইরের ভয় আছে, তাহলে আওয়াজ দেন, আমাদের রবকে। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আমাদের মালিককে। সবাই আমরা জবাব দিয়েছিলাম, আপনি আমাদের রব। আলমে আরোহা, এরপরে আমরা যে জগতে আছি বর্তমানে, আলমে দুনিয়া। আলমে দুনিয়া মানে হলো কতদিন পর্যন্ত বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে, বাবার শুক্রকীট এবং মায়ের ওভাম, বাবার পৃষ্ঠদেশের মধ্যে শুক্রকীট থাকে, মায়ের দুই স্তনের মাঝখানে ওভাম থাকে। এই দুইজনের, একজনের নাপাক পানি আর একজনের ওভাম ডিব্বাণুর মধ্যে যখন দুইটা একত্রে মিলিত হয়, এখানে 20 কোটির বেশি প্রাণ থাকে। আল্লাহ তাআলা 19,99,99,999টাকে বাদ দিয়া একটাকে ভিতরে ঢুকায়া দেয়। এরপরে আমাকে আপনাকে 40 দিন পর্যন্ত ওটার মধ্যে রাখে, ডিম্বাণুর মধ্যে রাখেন বীর্য আকারে। পরের 40 দিন রক্ত হয়, পরের 40 দিনে গোস্ত হয়। গোস্তের আকৃতি যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একজন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই ফেরেশতা আকৃতি দান করে দেয়, ছেলে হবে না মেয়ে হবে, সুন্দর হবে না কালো হবে, ধনী হবে না গরিব হবে, কোটিপতি হবে না গরিব হবে, কেমন হবে, সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে যান। কোন জায়গা তার মৃত্যু হবে, ওই জায়গার মাটিটা বান্দার নাভির মধ্যে লাগাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে হার্ট দান করে দেন। যখনই হার্ট পাম্পিং করা শুরু করে, তখন থেকে শুরু করে যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যান, কারো কালেমা নসিব হয়, আবার কারো কালেমা নসিব হয় না, ঠিক কিনা? কারো ঈমান নসিব হয়ে যায়, কারো ঈমান নসিব হয় না। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যে মায়ের গর্ভ থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত যে জগতের মধ্যে আমরা থাকি, ওই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। ওই জগৎটার নাম কি? এরপরে আলমে দুনিয়া থেকে আমি আর আপনি চলে যাব আল্লাহ তাআলার দরবারে। যে জগতে চলে যাব, ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ। ওই জগতের নাম কি? আলমে বারজাখের প্রথম ধাপ হলো কবর। প্রথম ধাপ কি? কথা কন না কি? মৃত্যুর পরে প্রথম ধাপটাই হলো কবর। আলমে বারজাখের
প্রথম ধাপটাই হলো কবর। কবরের পরীক্ষা যার উত্তম, কবরের পরীক্ষা যে পাশ করে তার সমস্ত পরীক্ষা পাশ হয়ে যায়, ঠিক কিনা? বিশ্ব নবীর অন্যতম একজন সাহাবী দুনিয়াতে থাইকাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জনের নাম এক হাদিসে আসছে, আরো অনেক সাহাবীর নামও জান্নাতি সাহাবী হিসাবে আছে না নাই? এক হাদিসে 10 জনের কথা আসছে, অন্য হাদিসে আরো অনেকের কথাও আসছে। যেমন বিশ্বনবী যখন মেরাজে গেলেন, নবীর ভয় লাগলো। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন নবীজির হাঁটার আগে সামনে যেন কার পায়ের আওয়াজ পাওয়া যায়। নবীজি কানের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসলেন, আয়েশা বলতেছে, ও বেলাল, কি এমন আমল করো? আমি জান্নাতে গেলাম, গিয়ে দেখি আমার আগে তোমার পায়ের শব্দ আমি পেলাম। হযরতে বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট্ট একটা আমল করি। বলে, কি আমলটা তুমি করো? বলে, আমি যখনই ওযু করি, ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10-এর বাইরে আরো আছে না নাই? এইরকম একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সবচাইতে ধনী, ইসলামের জন্য সমস্ত সম্পদগুলো ব্যয় করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে হাঁটে যেতেন, তার সাথী সঙ্গী ছিলেন, তার নাম ছিল হানি। দেখতেন হযরত ওসমান গনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, তার 2 চোখ বেয়ে পানি পড়ে দাঁড়িগুলো ভিজে যেত, বুকটা ভেসে যেত, পানিতে বুকটা ভেসে যেত। তার সাথী সঙ্গী হানি বলতেছে, ওসমান গনি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হিসাবে ঘোষণা করলেন, তারপরে আপনি কবর দেখলে কাঁদেন, কি কারণে কাঁদেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী শুনো, ও আমার সাথী সঙ্গী বন্ধুরে শুনো, আমার রাসূল বলেছেন আলামে বরজখের প্রথম স্থানটা হলো, প্রথম স্টেশনটা হলো কবর। কবর যার জন্য ভালো সার্টিফিকেট দেবে, এই কবরে যে প্রশ্নের উত্তরগুলো পারবে, ওই লোকটার বাকি পরীক্ষাগুলো সহজ হয়ে যাবে। আমি এই জন্য কাঁদি, না জানি কবরে আমার কি অবস্থা হয়, কবরে আমার কি অবস্থা হয়। একজন সাহাবী কাঁদতেছেন, যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহু আকবার। আর আমরা তো আছি কবরের পাশে ডিজে গান চালায়া দেই, এরকম যুবক আছে না নাই? আরে কবরের পাশে বসে বসে কবরের পাশে ওয়াল দেয় কি দেয় না? অনেক যুবক মুরব্বীরাও আছে ওয়ালের উপরে বসে বসে সিগারেট টানে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মৃত্যুর প্রতি ভয় নাই। আরে আজকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, সামনে আসছে জানাজা, জানাজার খাটিয়া লাশ উপস্থিত হয়ে আছে। আরে এই যুবকদের দিমাগ কত খারাপ, কত বড় খারাপ হলে এমন কাজ করে। রাতের বেলা জানাজা, জানাজার খাটটা সামনে, কিছুক্ষণ পর জানাজা হবে, আরে যুবকরা র‍্যাকেট খেলতেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে এদের কোনো মৃত্যুর ভয় নাই। ও যুবক, যিনি খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, তোমার মতো একজন যুবক ছিল একটা সময়, ঠিক না বে ঠিক? আজকে শরীরের রক্ত গরম, শরীরের রক্ত বড় টকবগে, এই জন্য তোমার পাওয়ার বড় বেশি। জানাজা আসছে তোমার ভয় নাই, জানাজার খাটিয়াটা সামনে আসছে, তারপরেও র‍্যাকেট খেলা বন্ধ হয় না। যুবকরা আজকে ফেসবুকে এটা দেখছেন কিনা আমি জানি না, অনেকে মনে হয় দেখছেন, ঠিক কিনা? দেখছেন না? ভাইরাল হয়েছে ভিডিওটা। আরে এই যুবকদের দিমাগটা, বিবেকটা কত খারাপ। জানাজার খাটিয়া সামনে, তারপরেও খেলা বন্ধ হয় না। কিন্তু আমার আপনার জীবনের একদিন অন্তিম সময় আসবে, আমার আপনাকে একদিন কবরের জগতে চলে যেতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? তবে কবরে যে আমরা চলে যাব, কবর থেকে আমাদেরকে একদিন উঠতে হবে। কার কথা?
ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। সূরা আল ইনফিতারের প্রথম আয়াতগুলোর মধ্যে এটি এমন একটি সূরা যে সূরার মধ্যে কিয়ামতের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি সব কিছু খসে খসে পড়বে। এরকম দিন ভবিষ্যতে আছে না নাই? কথা কয় না আছে না নাই? আরে গত কিছুদিন আগে, এক সপ্তাহ আগে এটিএন বাংলার নিউজ দেখলাম। এটিএন বাংলা চ্যানেল আপনারা চিনেন তো? ওখানে একটা নিউজ দেখলাম, বিজ্ঞানীদের গবেষণা, বাহিরের কান্ট্রির বিজ্ঞানীদের গবেষণা। তারা বলতেছে সূর্য একদিন সামনে এমন একটা দিন আসতেছে, সেই দিনটা কাছাকাছি চলে আসছে, সূর্য পশ্চিম দিকে উদিত হবে। আল্লাহু আকবার! বিজ্ঞানীরা আজকে গবেষণা করতেছে, আর আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 10,000 বছর আগে কিয়ামতের বড় 10টা আলামতের হাদিসের মধ্যে সর্বপ্রথম আলামত বললেন। কিয়ামতের বড় আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো সূর্য পশ্চিম দিকে উদিত হবে। কোন দিকে? এখন উঠে কোন দিকে? উঠবে সামনে যে দিন আসবে ওই দিন উঠবে কোন দিকে? পশ্চিম দিকে উদিত হবে। তবে পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত তাওবার দরজা খোলা। পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে গেলে আর তাওবার দরজা খোলা। এই জন্য তাওবা করতে রাজি আছেন? অনেকে কয় শরীরটা এখন টকবগে যুবক, এখন তাওবা করার দরকার নাই, দাঁড়িটা যখন পেকে যাবে তফসি একটা হাতে নিয়া মসজিদে যামু, সে বয়স পাওয়ার গ্যারান্টি। কথা কন, গ্যারান্টি? কত যুবক আছে সকালবেলা দামি দামি হুন্ডা পালসার ইয়ামা এফাসি হুন্ডা নিয়ে বের হয়, আরে সন্ধ্যার আগে ঘরের মধ্যে লাশ হয়ে ফিরে আসে না নাই? ওই যুবকের কত স্বপ্ন ছিল। আর এই পৃথিবীতে বাংলাদেশে কত উদাহরণ আছে। আরে বিয়ে করতে যাবে, ঢাকার শহর থেকে রওনা দিয়েছে, বাড়িতে বাজার করা সম্পূর্ণ। আরে ফেসবুকে ইউটিউবে ভিডিওগুলো আছে, দেখবেন বাজার করা সম্পূর্ণ। এক ভাই আরেক ভাইকে আনতে যাবে, আগামীকালকে বিয়ে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ডেড বডি হয়ে গেছে, আছে না নাই? সুতরাং মরণের কোনো সময় এখনই সময় আমাদের তাওবা করার। তাওবা আমরা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। সুতরাং আমি বলতেছিলাম, আলোচনার মধ্যে প্রবেশ করি। কিয়ামতের দিন আমাদের সকলকে একদিন কবর থেকে উঠতে হবে, বিশ্বাস আছে না নাই? ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবর থেকে আমাদেরকে উঠতে হবে। কবর থেকে উঠে মানুষ 3 দলে বিভক্ত হবে। কয় দল? আরো জোরে আবারও বলেন। 3টা দলে বিভক্ত হবে মানুষ। 1 নাম্বার দল, তাদেরকে ফেরেশতারা সালাম দিয়া কবর থেকে উঠাবে। তারা হলো নবী রাসূলরা। জান্নাতি বাহন নিয়ে হিসাব কিয়ামতের ময়দানে হাজির করবে। মিশকাতুল মাসাবির বর্ণনা। আরেক দল কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাম। আরেক দল কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায় উঠে যাবে, এবং তারা উলঙ্গ অবস্থায় পায়ে হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে হাজির হবে। গায়ে কোনো জামা নাই, পায়ে কোনো জুতা নাই, এভরিবডি ইজ নেকেড, নো গার্মেন্টস, নো শুজ, কোনো জামা কাপড় নাই, কোনো জুতা নাই, এমনই অবস্থায় চলে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিসটা শুনলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন বুঝি এমন মুহূর্ত হবে একজনের পাশে আরেকজন উলঙ্গ থাকবে, নারীর পাশে পুরুষ উলঙ্গ থাকবে, পুরুষের পাশে নারী উলঙ্গ থাকবে, সেদিন কি কেউ কারো দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, ওই দিন কেউ কারো দিকে তাকানোর টেন্ডেন্সিটাই থাকবে না।
কারো দিকে তাকাবে, মজা পাবে, সে টেন্ডেন্সি থাকবে না। সবার চোখটা উপরের দিকে থাকবে। আজকে আমার কি অবস্থা হয়, আজকে আমার আমলনামা কোন হাতে আসে, আমার আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, কি বলেন ঠিক কিনা? এই দিন এমন অবস্থা হবে, চিন্তা করেন। মুসলমান ও বদরপুরের এলাকাবাসী পায়ে হাত ধরে বলি, বাবা গুনার কাজ ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজে হাজির হন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে রিসালাত। আমার প্রিয় উপস্থিতি, আরেক দলকে কিভাবে নিবেন, আরেক দলকে কিভাবে নিবে কবরে? ফেরেশতারা কবর থেকে উঠে তাদেরকে লাথি মারতে মারতে ফুটবলের মতো, ফুটবল চিনেন তো? ফুটবল চিনে না এমন কোন লোক নাই। বিশ্বকাপ খেলা আসলে যুবকদের সাথে বুড়া মানুষ আছে না নাই? গোল হইলে টক্কা দেয় আছে না নাই? নামাজেরও খবর থাকে না আছে না নাই? আমার প্রিয় উপস্থিতি, ফুটবলের মতো লাথি মারতে মারতে ওই দলের লোকদেরকে নিয়ে যাবে। এরা হলো কাফের, বেঈমান, মুনাফিক লোক। এদেরকে লাথি মারতে মারতে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। বিচার কার্য অনুষ্ঠিত হবে। তবে বিচার কার্য অনুষ্ঠিত যখন হয়ে যাবে, রব্বে কারীম বান্দার যখন বিচার করবে, বান্দা অস্বীকার করবে। কি করবে? কবে, আল্লাহ আমি এই কাজটা করি নাই। ফেরেশতারা বলবে, বান্দারে রাতের অন্ধকারে 1-2 লক্ষ টাকার বান্ডিল পায়া কিভাবে ভোটের বাক্সটা পুরাইছস? চেয়ারম্যান মেম্বারকে বলবেন, কেউ কোনো গায়ে লাগায়েন না। জনগণের শত শত মন, শত শত টন গম চাউল, শত শত বস্তা চাউল তোমার খাটের নিচে কিভাবে, শত শত বোতল তেল তোমার খাটের নিচে কিভাবে আসলো, জনগণকে কিভাবে পাকি দিয়েছ? বান্দা বলবে, ও ফেরেশতা আমি তো এটা করি নাই। আল্লাহকে বলবে, আল্লাহ আপনার ফেরেশতারা আমার নামে মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ কান্না। আল্লাহ বলবে, বান্দারে কেউ তোর নামে মিথ্যা কথা কয় না। আজকে বিচার অনুষ্ঠিত করার জন্য আমি রব্বুল আলামিন 4টা সাক্ষীর ব্যবস্থা করছি। কয়টা? আজকের আলোচনায় 4টার উপরে করব। শুনতে রাজি আছেন? সময় মনে হয় শেষ হয়েছে। 4টা সাক্ষীর উপস্থিতিতে রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য অনুষ্ঠিত করবেন। বান্দার বিরুদ্ধে সর্বপ্রথম সাক্ষী দিবে জমিন। কে দিবে? আরো জোরে কয় না? সর্বপ্রথম সাক্ষী দিবে জমিন। জমিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এই জমিন কেমন জমিন? যে জমিনের আমরা বসে আছি, ঠিক না ঠিক? আবার এই জমিনের মধ্যে আমরা এই যে মাহফিল শুনতেছি, সওয়াব আছে না নাই? আবার এই জমিনের উপরেই তো সুদের টাকা লেনদেন হয়, ঠিক না ঠিক? আপনার এলাকায় সুদ আছে না নাই? ও মা গো, ঘুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 16 নম্বর আয়াতে বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার অধিবাসীরা, তোমরা কিভাবে নিশ্চিত হয়ে গেছো? কেমনে নিশ্চিত হয়ে গেছো? আসমান ওয়ালা, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তিনি কি তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না? অথচ ওই সময় জমিনটা থরথর করে কাঁপায়া দিবে কে? জমিনের কাঁপাকাঁপি আছে না নাই? জমিনের কাঁপাকাঁপি যেটা, সেটাকে বলা হয় ভূমিকম্প, ঠিক না ঠিক? এই যে তুরস্কে ভূমিকম্প হয়, জাপানে ভূমিকম্প হয়, বিভিন্ন দেশে। এই যে গত কয়েক বছর আগে ভূমিকম্পে কত বড় বড় বিল্ডিং গুলো শেষ হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদেরকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের নিচে ধসায় দিতে পারে। রব্বে কারীমের হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে সূরা জিলজাল, এই সূরা জানেন তো আপনারা? সবাই পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু
তুহাদ্দিসু আখবারাহা। কার কথা? কিয়ামতের দিন একটা ভূমিকম্প হবে, ঠিক কিনা? সব থরথরে কাঁপবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, পাহাড়গুলো ধূলিকণার মতো উঠতে থাকবে, ধূলিকণার মতো উড়ে পৃথিবীতে যত মহাসাগর আছে, 5টা মহাসাগর, যত নদী রয়েছে প্রায় 730টার মতো নদী রয়েছে, আরো ছোট বড় সাগর রয়েছে, সমস্ত সাগরের পানিগুলো বোম ব্লাস্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। এই সাগর মহাসাগরের জমিনটা কিভাবে ভরাবে? যত পাহাড় রয়েছে, প্রায় 6 লক্ষের মতো পাহাড় রয়েছে, পাহাড়গুলোকে রব্বে কারীম ধূলিকণার মতো উড়াইয়া সমস্ত সাগর মহাসাগর গুলো ভরাট করে দিবে। আল্লাহু আকবার। যেমন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় কোনটা? এভারেস্ট পাহাড়, ঠিক কিনা? নেপালে, ঠিক না ভাই? ঠিক। 29,035 ফিট উঁচু। এই পাহাড়টা যদি আপনার প্রশান্ত মহাসাগরের মধ্যে ধরেন, প্রশান্ত মহাসাগরের মধ্যে মারিয়ানা ট্রেঞ্চ সবচেয়ে গভীরতম জায়গা, যেখানের মধ্যে বিভিন্ন বিমানগুলো জাহাজগুলো ডুবে যায়, ওই জায়গার মধ্যে যদি ধরে, তারপরে অত বাকি থাকবে এত গভীরতা, ওটার গভীরতা 35,000 ফুট। আল্লাহু আকবার। সমস্ত জমিনগুলো তখন সমান হয়ে যাবে, সমতল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা জিলজালের 4 নম্বর আয়াতটা তেলাওয়াত করেন। কয় নাম্বার? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাসূল তেলাওয়াত করেন 4 নম্বর আয়াতটা তেলাওয়াত করেন। হা শব্দ দ্বারা জমিনকে বুঝাইছে, জমির দ্বারা জমিনের দিকে ইঙ্গিত করেছেন। যখন জমিন সমস্ত কিছুর খবর বলে দিবে, কে খবর বলবে? খবর অর্থ কি? সংবাদ। এই যে আমরা খবর বলি, খবর আরবি শব্দ। খবর কি? বাংলাতে সংবাদ, ইংরেজিতে নিউজ, ঠিক কিনা? সমস্ত জমিনগুলো খবর বলে দিবেন। আল্লাহ রাসূল যখন এই সূরার 4 নম্বর আয়াতটা তেলাওয়াত করেন, 4 নম্বর আয়াতটা তেলাওয়াত করে এবার বুঝাইয়া দেন খবরটা কি জিনিস। এটা বোঝানোর জন্য বিশ্ব নবীজি একটা হাদিস বলেন। হাদিসটা আল্লাহ রাসূলের যতগুলো হাদিস রয়েছে, হাদিসগুলো মুহাদ্দিসিনে কেরাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কিতাবগুলোতে সন্নিবেশিত করেছেন। এর মধ্যে অন্যতম একটা কিতাব সুনানে তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2429 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা তাদরুনা মা আখবারুহা। ও সাহাবীরা, তোমরা আমাকে বলো সেই খবরটা কি জিনিস, তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা সবাই জবাব দিল, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবরটা আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। সাহাবীরা কোনো খবর জানলেও, কোনো প্রশ্নের উত্তর জানলেও বলতে চাইতেন না, ভয় পাইতো যদি ভুল হয়ে যান, যদি বেয়াদবি হয়ে যান। এই জন্য বলতেন আল্লাহ রাসূলে ভালো জানেন। ক্বালা ফাইন্না। এবার আল্লাহ রাসূল জবাব দেন যে খবরটা সূরা জিলজালের 4 নম্বর আয়াতের কথা বললাম, 4 নম্বর আয়াতে যে খবরের কথা বলেন, ওই খবরটা কি জিনিস? আল্লাহ রাসূল এবার জবাব দেন, ক্বালা ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা। সেই খবরটা হলো, সাহাবীরা, সেটা কি? সেটা হলো জমিন প্রত্যেকটা মানুষের নামে নামে, প্রত্যেকটা মানুষের নামে নামে সব কিছু প্রকাশ করে দিবে। তাকুলু আমালিন কাজা ওয়া কাজা, কোন সময় সংগঠিত হয়েছে, কোন দিনে সংগঠিত হয়েছে, কোন মাসে সংগঠিত হয়েছে, কোন বছর সংগঠিত হয়েছে, কোন স্থানে সংগঠিত হয়েছে, জমিন সব কিছু বলে দিবে। আল্লাহু আকবার। এটাই হলো জমিনের খবর। এটা কি? কথা কন না, এটা কি? জমিনের খবর। এই যে জমিনের মধ্যে স্বর্ণের খনি, রূপার খনি আছে না নাই? তেলের খনি, গ্যাসের খনি আছে না নাই? জমিন সেদিন সমস্ত খবর বলে দিবে। জমিন বলবে, এখানে আমার স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি রয়েছে। সমস্ত সম্পদগুলো মানুষ যখন কিয়ামতের ময়দানের দিকে হাঁটতে থাকবে, পাহাড়ের মতো স্তূপ হয়ে যাবে, স্বর্ণের স্তূপ হয়ে যাবে, ডায়মন্ডের স্তূপ হয়ে যাবে, হীরার স্তূপ হয়ে যাবে। কেউ একটু সম্পদের দিকে তাকাবে না। মানুষ বলা বলি করবে, আরে আল্লাহ, আজকে এমন একটা দিন, এত স্বর্ণ পাইলাম কিন্তু নিতে ইচ্ছা করে না।
অথচ এই স্বর্ণের জন্য, এই জায়গার জন্য, টাকা পয়সার জন্য, সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করেছি, আছে না নাই? ভাই ভাইয়ের দ্বন্দ্ব বছরে বছরে লেগে থাকে, আছে না নাই? দুই ভাই কথা বলে না, বছরের পর বছর কথা কয় না, এরকম ভাই আছে না নাই? এরা যদি কথা না বলা অবস্থায় মৃত্যুবরণ করে, মুনাফিকের মৃত্যু, এরা ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহ রাসূলের কিছু যায় আসে না। সুতরাং যারা কথা বন্ধ করেছেন, ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ করেছেন, তারা আজকে থেকে বাড়িতে গিয়া দুই ভাই একজন আর একজনকে সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা কাজ যদি কেউ করতে পারেন, একটা মিথ্যা কথা বললে সওয়াব আছে। মিথ্যা কথা বলাম জায়েজ নাই, তবে 3 জায়গায় বলা জায়েজ। কয় জায়গা? কথা কোন কয় জায়গা? সব জায়গায় কইেন না, আমি যে 3 জায়গায় কইছি এই জায়গায় বলবেন, মনে থাকবে। 1 নাম্বার জায়গা হলো যুদ্ধের ময়দানে। কোন ময়দানে? যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ। 2 নাম্বার হলো কেউ যদি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মিটায়া দেয়, মধ্যস্থায় 3 নম্বরে একজন লোক সে চিন্তা করলো দুইজন ভাই অনেক দিন হইছে কথা কয় না, একটা টেকনিক করলো, বুদ্ধি খাটালো। কেমন বুদ্ধি শুনে নেন। এই ভাইয়ের কাছে প্রস্তাব করলো, আরে ভাই, আপনি তো আপনার ভাইয়ের সাথে কথা কন না, অথচ আপনার ভাই আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত, আপনার কথা কয়, অথচ কিন্তু ভাই এগুলা কয় নাই। এগুলা কি কইতেছে? কথা কয় না। এই মিথ্যা বলাটা জায়েজ আছে, কয় না? কয় মিথ্যা বলাটা বলতেছে আপনার ভাই আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত, আপনার জন্য কাঁদেন, আপনার সাথে সে কথা বলতে চান। যদি দুইজন একত্রিত হয়ে সালাম দেন, দেখবেন আপনার ভাই কথা কইব। ওই ভাই মনে করবে, কিরে আমার ভাই আমার জন্য বুঝি এত প্রস্তুত কথা বলার, তাহলে তো কথা বলতেই হয়। আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন, আরে আপনার বড় ভাই তো আপনার জন্য কথা বলার জন্য পেরেশান, লজ্জায় বলতেছে না। দুই ভাইকে যখন উদ্বুদ্ধ করবে কথা বলার জন্য, দুজন সামনাসামনি যখন দেখা হবে, একজন আরেকজনকে সালাম দিয়া দুজনের মধ্যে মিল হয়ে যাবে, মনোমালিন্য দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই লোকটা 3 নম্বর মধ্যস্থতা, যে লোকটা দুই ভাইকে মিল করে দিল, এই ভাইটা যে মুসলমান ভাই এই মিথ্যা কথা বলেন দুইজনকে মিল করে দিল, তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সে সওয়াব দান করে দিবে। এই জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। 3 নাম্বার জায়গাটা হলো বইয়ের কাছে। কার কাছে? পার্সোনালি হুজুরের কাছ থেকে যাই না নিয়ে, মাইকে করে তো বইরাও শুনবো, বুঝছেন? তাহলে মিথ্যা বলা কয় জায়গায় জায়েজ? কথা কয় না, কয় জায়গা? যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে যখন সব কিছু উপস্থিত, মানুষ দেখবে জমিন থেকে স্বর্ণের খনি উঠছে, রূপার খনি উঠছে, মানুষ বলতে থাকবে এই সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করলাম, আরে মেম্বার চেয়ারম্যানকে না জানাইয়া থানার মধ্যে মামলা করে ফেলে, এরকম ভাই আছে না নাই? তখন আফসোস করবে, আরে আজকে সম্পদ আমাদের প্রয়োজন নাই, কারণ কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, লা দিনার ওয়ালা দিরহাম। এই ময়দানে এই জায়গায় কোনো টাকা পয়সার কারবার নাই, দিনার দিরহামের কারবার নাই। ফেরেশতারা উকিল হয়ে আপনাকে বাঁচানোর জন্য, আপনি যদি ফেরেশতাদের পকেটে ধরেন, পকেটে যদি 4-5 লক্ষ টাকা ঢুকাইয়া দেন, বলেন আমার নামে একটু সুপারিশ করেন, মামলাটা খালাস করে দেন, এরকম ব্যবস্থা আসেনি? কথা কয় না, আসেনি? টাকা পয়সার কারবার নাই, কিন্তু দুনিয়াতে আছে না নাই? টাকা যেই দিকে বিচার সেই দিকে আছে না নাই? টাকা যেই দিকে বিচার সেদিকে অনেক বিচারক আছে। দুইজনকে কিছু বিচার আসলে বিচার জিয়াইয়া রাখে, আপনারা বুঝেননি এটা? বিচার আরে রাখ, সমাধান হইব। দুই পক্ষ থেকে টাকা খায়, কয়েকদিন ধরে টাকা খাইতে থাকে, মাসের পর মাস, বছরের পর বছর টাকা খাইতে থাকে, বিচার জিয়াইয়া। এরকম বিচারক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার প্রিয় উপস্থিতি, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেদিন টাকা পয়সার কারবার নাই, কোনো কিছুর কারবার নাই। ওই ময়দানে বিচার কার্য আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুষ্ঠিত করবেন, পেয়ারা হাজিরিন, আলোচনা এখনো শুরুই হয় নাই, সময় তো শেষ হয়ে গেছে। তারপরে সর্বশেষ 5 মিনিট ইতি টানতেছি।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে এক নম্বরে জমিন। জমিন বললেন, আল্লাহ আপনার এই বান্দা অমুক সময় অমুক কাজ করছে, আজকে এই মাদ্রাসা দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে যারা বসে আছে, এই জমিনটা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি জমিন সাক্ষী ছিলাম। এই যুবকরা ইচ্ছা করলে ফুসকা চটপটি খাইতে পারত, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার গেম খেলতে পারত, পাবজি খেলতে পারত, আর বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট খেলা চাইতে পারত। এরা কিন্তু এগুলা দেখে নাই। বিপিএল দেখতে পারতাম, আইপিএল দেখতে পারতাম। ও আল্লাহ আমি সাক্ষী ছিলাম মাদ্রাসার ময়দানে আপনার এই বান্দারা কোরআনের আওয়াজ শুনেছে, কোরআনের বয়ান শুনেছে। আল্লাহ আমি সাক্ষী দিলাম, এদেরকে আপনি মাফ করে দেন। জমিনে এভাবে সাক্ষী দিবে, যেমনি ভাবে ভালো কাজের সাক্ষী দিবে, আবার খারাপ কাজেরও। কথা কন না, খারাপ কাজেরও। জমিনে যেই জমিনে বসে বসে সুদের টাকা লেনদেন করছেন, সেটাও যারা এই মাদ্রাসার জন্য জায়গা দিছে না, জমিন সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা মাদ্রাসার জন্য, আপনার নবীর ঘর মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে। আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম, তারে মাফ করে দেন। যারা মাদ্রাসায় দান সাদাকা করবেন, মাদ্রাসায় কোন ছাত্রের জন্য কিতাবপত্রের ব্যবস্থা করে দিবেন, মাদ্রাসায় হুজুরদের বেতন দেওয়ার জন্য কালেকশনের ব্যবস্থা করে দিবেন, টাকা পয়সা দান করবেন, জমিন সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে ভালো কাজগুলা করছে, আমি সাক্ষী ছিলাম, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। প্রিয় উপস্থিতি, আসলে সময় এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি চিন্তা করতে পারি নাই। যদি আবার কোনোদিন দেখা হয় বাকি আলোচনা করব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি।